আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আহ, আপনাদের কাজের কি অবস্থা, প্রথমে সেটা বলুন। এ তো ভাই শিখতেছি করতেছি। শিখতেছেন, করতেছেন? জি। স্ক্রিন শেয়ার করেন একজন। সুলাইমান ভাই আজকে করেন। সুলাইমান ভাই নাই। যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, যার গিগ আছে এবং গিগে কি মার্কেটিং করতেছেন, কি মার্কেটিং করতেছেন সেটা আমাকে একটু দেখান। আমি ল্যাপটপের সামনে নাই, নাহলে দেখাতে পারতাম। আমি ফোন দিয়ে আজকে জয়েন করছি। যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। শারমির আপু স্ক্রিন শেয়ার করতে পারেন, মেহেদি করতে পারেন। আমি জাস্ট দেখবো যে আপনারা কতটুকু, মানে কিভাবে আগাচ্ছেন, কাজ করতেছেন কিভাবে, কাজ পাওয়ার আশা করতেছেন কিভাবে। যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করার মতো হ্যাঁ কি হ্যাঁ কেউ হ্যাঁ। নাই? কেউ কি ল্যাপটপ বা ডেস্কটপের সামনে কি কেউ নেই? আমিও ভাইয়া ফোন দিয়ে ক্লাস করতেছি, ল্যাপটপের সামনে নাই তো। রানা ভাই? রানা ভাই আছে, শিশির আছে, দুইটা ডাবল ডিভাইস দিয়ে তো অ্যাক্টিভ আছেন। ভাইয়া আমার নেটওয়ার্ক প্রবলেম, মোবাইল দিয়ে আসছে তাই বেশি কাজ করে না, কি করবো? আমি জানি না, আমি কোনো কাউকে নির্দিষ্ট করে বলি না, আমি বলছি যে পুরো ব্যাচের মধ্যে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে। আচ্ছা ভাইয়া, এমন কেউ আছে যে এখনো স্ক্রিন শেয়ারই করে নাই? তারে ধরেন। আমাদের এখানে কি সবাই কি ফোন দিয়ে কি তাহলে জয়েন করছেন? এ তো কথাও বলে না। জান্নাত আপু? ভয় দেখি সব দেখে ক্লাস থেকে লিভ নিচ্ছে নাকি? তাহলে হ্যালো? আমি আজকে যেহেতু আমি কেউ তো করতেছে আছি, না। আমি দেখতেছি আপনাদের সবাই। আচ্ছা, একজন করছে স্ক্রিন শেয়ার। আচ্ছা, আপনার গিগের জি ভাই। অবস্থা দেখান তো। আপনার গিগ দেখান। এই যে ভাই। লাস্ট 7 ডেজ। এরকম ভাই। হ্যাঁ। আচ্ছা, সাপোজ আপনি এখন মার্কেটিং করতে বসছেন, এখন কি কি টেকনিক অ্যাপ্লাই করতেছেন আমাকে একটু দেখান। মানে আপনি জি ভাই, এই যে এখান থেকে এখান থেকে মার্কেটিং করতেছি। মার্কেটিং করছেন। কিভাবে মার্কেটিং করছেন, কি জি। দিয়ে মার্কেটিং করবেন, এখন মার্কেটিং করবেন কি দিয়ে মার্কেটিং করবেন? একটা গিগ দিয়ে মার্কেটিং করব। গিগ দিয়ে মার্কেটিং করবেন। কোন ইমেজটা, কোন ডিজাইনটা ইউজ করবেন এখন? গিগে যে ইমেজ আছে সেটাই। এই যে ভাই, এই যে ভাই দেখেন আমার এই যে মার্কেটিং গুলো, এই দেখেন। হুম। হ্যাঁ, আমি এটা দেখতেছি, কিন্তু এখন সাপোজ আবার নতুন করে করবেন, তাহলে মানে সাপোজ আপনি এখন বসছেন, আপনি আগে মার্কেটিং করেন না নাই,
এখন একটা জি। মার্কেটিং করবেন, কিভাবে করতেছেন সেটা আমাকে দেখান। আমি কি বুঝাতে পারছি? জি ভাই, বুঝাইতে পারছে। হ্যাঁ, আপনি এখন মার্কেটিং করবেন। এখন আরেকটা আর কি করবেন আমার আর কি, এখন আরেকটা ই করেন। মানে এই যে ভাইয়া, এই আপনি যে আমার কথাটা আগে আবার বুঝেন। সাপোজ আপনি চাচ্ছেন যে আজকের মধ্যে আমি আমার ডলার ইনকাম করা লাগবে, আমি আজকে ডলার ইনকাম করব এনি হাউ, এটা আপনি ভাবতেছেন। তো আপনার স্টার্টিং প্লেসটা কোথা থেকে হবে, কি কেন্দ্রিক হবে এবং কতটুকু এরিয়া ভিত্তিক হবে, আমাকে জাস্ট এটা আপনি এক্সপ্লেইন করবেন। আপনি চাইলে সাহায্য নিতে পারেন সাব্বিরের থেকে, তারপরে জুয়েল রানা থেকে, মেহেদি থেকে, সবাই মিলেও আমাকে বোঝাইতে পারেন, হেল্প করতে পারেন সবাই সুলাইমানকে। প্রথমে আমাদের ফাইবার থেকে যে আমাদের গিগটা আছে, গিগের ওইটাকে লিঙ্কটাকে শর্ট করে নেব। হুম, দেন টুইটারে গিয়ে আমাকে ছোট্ট করে একটা হেডলাইন দিতে হচ্ছে, দিয়ে ওই যে আমার গিগের যে লিঙ্কটা আছে আমরা ছোট করেছি ওইটাকে এখানে দিব। দেন আমরা যে কাজগুলো করেছি, যদি আমাদের এটা আহ আহ, কি বলে বিজনেস কার্ডের হয়, তাহলে আমাদের যে বিজনেস কার্ডগুলো আমরা ডিজাইন করেছি সেই ডিজাইন গুলোকে এসইও করা, যে একটা ডিজাইন আছে সবচেয়ে ভালো, সে একটা ছবি নেব যেটা আমাদের গিগের ভিতর দেওয়া নেই, এরকম একটা নিলে সবচেয়ে আরো ভালো হয়। তো এই ছবিটা আমরা ইনপুট করব। আর দেন এইখানে যে টুইট যেহেতু করতেছি, ওই টুইট ডিজাইনটা করার কোথা থেকে জন্য নেবেন? বিভিন্ন, কিছুক্ষণ আগে বললেন একটা ডিজাইন সরি, নেবেন যেটা গিগে নাই, ওই ডিজাইনটা কোথা জি থেকে জি নেবেন? জি জি জি, ওইটা কোথা থেকে নেবেন? ডিজাইনটা আমার নিজের করা, আমার নিজের করা, নিজে এবং করবেন সেটাকে কোথা এসইও থেকে? করা অবশ্যই। নিজে করবেন কোথা থেকে? আমি নিজে সেইখানে বিভিন্ন কম্পিটিশন গুলোতে আমি জয়েন করেছি, সেটার জন্য কিছু ডিজাইন আমি অবশ্যই পেয়েছি, সেখান থেকে আমি চুজ করে নেব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আহ, না ঠিক নেই, একটু ঠিক নেই। সেটা হচ্ছে আসলে শুরুটা করা উচিত ফ্রিল্যান্সার থেকে, কন্টেস্ট থেকে। প্রথমে আপনি যদি একটা কন্টেস্টে অংশগ্রহণ করেন, আপনি আপনার একটা কাঙ্ক্ষিত ডিজাইন জি পেয়ে যাচ্ছেন যেটা আপনার দরকার। আর এরপরে আপনি পরের স্টেপে আসেন। পরের স্টেপটা কোথায়? আপনি যে মার্কেটিং, যে সিস্টেমটা মানে করতে যাচ্ছেন, মার্কেটিং যেটা চাচ্ছেন, তাই না? বুঝতে পারছি? জি মানে যেই ডিজাইনটা আমরা চাচ্ছি সেটা জি ফার্স্টে আমরা কন্টেস্টের মাধ্যমে নিয়ে আসবো, তারপরে আমরা মুভ করব। বুঝতে পারছি সুলাইমান ভাই? তাহলে আমাদের শুরু হবে ফ্রিল্যান্সার থেকে, ফ্রিল্যান্সার থেকে freelancer.com এ। সবাই জিনিসটা বুঝেন। জি ভাই। মার্কেটিং সেন্সটা আসবে কোথা থেকে আগে সেটা দেখেন। freelancer.com এ আমি যদি কন্টেস্ট করি, আমার একটা ডিজাইন হয়েছে, আমার ওই ডিজাইনটা করার পরে আমি ইমেজ এসইও করে আমি ওটাকে আমি আমার পোর্টফোলিওতে দিচ্ছি, আমি টুইটারে মার্কেটিং করতেছি, ইনস্টাগ্রামে মার্কেটিং করতেছি। আপনাকে কেন, আপনারা শুধু কেন এমন ভাবতেছেন যে আমাকে বিহেন্স থেকে ফাইবারে এসে একটা ক্লায়েন্ট অর্ডার দিবে, ইনস্টাগ্রাম থেকে ফাইবারে এসে অর্ডার দিবে? আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এমনও হতে পারে যে ইনস্টাগ্রাম থেকে আপনাকে সরাসরি ক্লায়েন্ট নক দিচ্ছে। যেমন সুলেমান ভাই একটু freelancer.com এ যান, ফার্স্ট ফার্স্ট একটা জিনিস দেখেন, একটা সিক্রেট আপনাদের দেখাই দিই। যদি আপনারা টেকনিকগুলো অ্যাপ্লাই করেন, ট্রাস্ট মি, 2 দিনের মধ্যে আপনাদের ব্যাচ থেকে একজন কাজ পাবেনই। হতে পারে কন্টেস্ট, হতে পারে ফাইবারে অর্ডার, পাবেনই, মাস্ট বি পাবেন, মাস্ট। সেভ করা নাই? freelancer.com এ
আপনারা একটা টেকনিক অ্যাপ্লাই করবেন। আর আমি আপনাদেরকে যেটা বলতেছি, আপনারা এরকম একটা টেন্ডেন্সি রাখবেন, যদি পারেন ফাইবারের বাইরে কিছু ক্লায়েন্ট অ্যারেঞ্জ করার চেষ্টা করেন। ফাইবারের বাইরে ক্লায়েন্ট পাইলে কিন্তু আপনাদের জন্য অনেক লাখ। যেই $50 কাজ ফাইবারে যদি আসেন, $10 কিন্তু ফাইবার কেটে নেবে, কিন্তু বাইরে নিলে কিন্তু ওটা পুরোটাই আপনি পাবেন, একটাও কিন্তু কাউকে দিতে হচ্ছে না। ঠিক আছে, $100 কাজ করলে $20 ফাইবার নিচ্ছে, তো এটা হয়তো বা $5 কাজ করলে $10 কাজ করলে কিন্তু আপনাদের তেমন চোখে পড়বে না বা গায়ে লাগবে না, কিন্তু হতে পারে একটা সময় $500 একটা কাজ পাচ্ছেন, $500 কাজে $100 ফাইবার নিয়ে নিচ্ছে। বুঝতে পারেন কতখানি কেমন লাগবে $100 যদি চোখের উপর কেটে নেয়, চোখের সামনে কেটে নেয়, অনেক কিন্তু অনেক অনেক। যখন কষ্ট করবেন আর টাকাটা আরেকজন নিয়ে যাবে থার্ড পার্টি, তখন এটা সহ্য করা অনেক কঠিন। হ্যাঁ, ফ্রিল্যান্সারে যান, সাপোজ বিজনেস কার্ড লিখে সার্চ দেন, কন্টেস্টে যান, কন্টেস্টে বিজনেস কার্ড দেন। যদিও বিজনেস কার্ড আজকে দরকার নাই করে, বিজনেস বানানো হয়েছে ভাই। কন্টেস্টটাকে সিলেক্ট করেন। দাঁড়ান একটু দাঁড়ান। সেটাই দেখতেছি, আগে পুরোটা করতে দিতেন তারপরে দেখতাম কি বলে। তার মানে কোনো কন্টেস্ট করে না, দেখছেন? একটা ভাই করছি ভাই। এই যে মাত্র একটা করছেন, বিজনেস বানানো হয়েছে? না ভাই, বিজনেস বিইউ আপনি আই দিছেন, বিইউ আই হয় আই ভাই। এই যে ভাই হুম, আচ্ছা, তিনটা ট্যাব খুলেন, তিনটা ট্যাব খুলেন। তিনটা। প্রথম তিনটা খুলেন। Open in a new tab. Open in a new tab. তিনটা কন্টেস্টেড ট্যাব। কন্টেস্টের তিনটা কন্টেস্টের ট্যাব। হ্যাঁ, কন্টেস্টেড নিচে কন্টেস্টের এটা এখান থেকে না। নিচে জি, হ্যাঁ, লিংক আছে যে আরেকটু নিচে আসেন। ও মানে হ্যাঁ, এইখান এটাকে। হ্যাঁ 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 হ্যাঁ। এখান থেকে যেটা ভালো মনে হয় বিজনেস কার্ড, ওইখান থেকে তিনটা ওপেন তিনটা করেন। খুলেন, তিনটা খুলেন। এটা তো লোগো। আপনি Business তিনটা card। business card নিচে খুঁজে নামেন। খুঁজে বের করেন। ভাই বিজনেস কার্ড তো আসতেছে না। Business card খুঁজেন, নিচে যান, নিচে যান, আরো নিচে যান। কি কোন ভাই, এই ওয়েবসাইটের দুনিয়ায় এই যে আসছে একটা। business card হ্যাঁ, হ্যাঁ, খুলেন। সব খুলেন, ট্যাব আপনি খুলেন। খুলেন, আপনি জাস্ট খুলেন। বিজনেস কার্ড থাকলে হ্যাঁ নিচে নামেন। শেষ ভাই। আচ্ছা, হইছে, এবার যান ওইগুলোতে যান। একটু দাঁড়ান ভাই। আচ্ছা আশিক ভাই, জি, আমাদের লোগোর ব্যাপারে যদি কিছু বলতেন। লোগোর ব্যাপারে অবশ্যই বলবো, কেন বলবো না, অবশ্যই বলবো, সব বলবো। অনেকে এই কাজ যে ভাই পাচ্ছে তিনটা না। খুলছি। হ্যাঁ, যান ওইগুলোতে যান, একটাতে যান, কেন বলবো না, সবই বলবো। এখানে দেখেন তো একটা এই যে ভাই। ফাইলগুলো কি কি দেওয়া আছে, একটা ফাইল কি দেওয়া আছে দেখেন, ক্যানাডিয়ান। এখানে জি, ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ, এই তিনটার মধ্যে কি কি দেওয়া আছে তিনটাই ওপেন আরো করেন। দেখেন এই যে একটা লোগো আছে। লোগো মকআপ দেওয়া আছে। তারপরে নেক্সট ওইখানেই তো নেক্সটে যাইতে পারেন। ভাই নিচে আরো নিচে নিচে আরোতে ক্লিক করেন, তাহলেই হবে। তারপরে দেখেন, তারপরে আচ্ছা, কি এটা আছে? হচ্ছে লোগো পিএনজিটা। এটা পিডিএফ দিছে, এখানে কি জিপিডিএফ information ফাইল। আছে? আর এটা হচ্ছে জেপিজি। জেপিজি কি ফাইল দিই? ডাউনলোড করেন, ডাউনলোড করেন, ডাউনলোড করলে দ্রুত ওপেন হবে। কত এমবি? দাদা, ভাই নেট মনে হচ্ছে স্লো হয়ে গেছে। আসলে কি স্ক্রিন শেয়ার করলে অটোমেটিক নেটটা অনেক টান। আজকে এমনি একটু নেট সমস্যা করতেছে, ওয়েদার খারাপ তো। জি ভাই, এই যে সবকিছু লিখে দিছে।
আচ্ছা এখানে Hello? কি কি আছে দেখেন, এখানে কি কি আছে ইনফরমেশন এই যে ভাই একটু কি এইটুকুই দেওয়া আছে, তাই না? আচ্ছা দেখেন আরেকটা কন্টেস্টে যান। সবার কাছে হয়তো বা ক্লাসটা একটু বোরিং লাগতেছে, কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আরেকটা ট্যাবে যান। এই যে ভাই এখানে দেখেন তো কি কি দিছে, অ্যাটাচ ফাইলে দেখেন কি কি দিছে। এক্স্যাক্টলি আমি এরকম কিছুই চাচ্ছিলাম। ওনার ওয়েবসাইট আছে দেখছেন, ওনার ওয়েবসাইটে লগ ইন করেন, সার্চ দেন, দেখেন ওই ওয়েবসাইটে কি কি পান। ওনার ওয়েবসাইট ওটা লিখে নিয়ে আসেন। এটা হ্যাঁ ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাড্রেস ওয়েবসাইট লিখে সার্চ দেন, দেখেন কি কি আছে। ডাব্লিউ দেন উপরে ডাব্লিউ দেন। আপনারা যারা অলসতা করে ভাবেন যে এই কাজটা আমি কালকে শিখবো, ভাই যে অবস্থা ডাব্লিউ দেন। দিছি ভাই বুঝছেন লেখা পুরো ঠিক আছে? হুম। দেখি আরেকবার এরকম ভাবে লেখেন, এত কষ্ট ক্লিক করে। দেন www.d এর পর ক্লিক দেন, রিফ্রেশ না, ক্লিক করে এন্টার মারেন। হ্যাঁ ইন্টারনেট মারতেছি আচ্ছা ওনার ইনফরমেশন হিসেবে জানতো, এটা জানতো, এরপরটা হ্যাঁ এটা অফ করেন তো, ক্লোজ করেন তো, দেখেন তো ইউআরএল দেওয়া আছে কিনা। এখানে নাই আচ্ছা দেখেন তো ওনার 3 নম্বর কি অ্যাটাচ ফাইল দেওয়া আছে, লোগো দেওয়া আছে। আচ্ছা আপনার কাছে এটা কঠিন মনে হচ্ছে, আরেকটা ট্যাবে যান, যেই ট্যাবে লেখা আছে সেটাতে যান, ভিন্ন একটা ট্যাবে যান। এখানে কি কি দেওয়া আছে, শুধু ফোন অ্যাড্রেস দেওয়া আছে না? আচ্ছা আরো ট্যাব খুলেন, আরো বিজনেস কার্ড ট্যাব খুলেন, দেখেন আরো কোনো ইনফরমেশন পান কিনা। এই যে ভাই এটা খুলে দেখেন ভিতরে। দেখেন এখানে কি কি আছে, ওনার একটা ওয়েবসাইট এই যে এটার ওয়েবসাইট আছে, ক্লিক করেন। জি ভাই নিউ ওয়েবসাইট করেন, নিউ করেন। ওনার ওয়েবসাইট এটা আচ্ছা দেখেন তো নিচে কি কি আছে, নিচে কোনো কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে কিনা, কোনো ইউআরএল ফেসবুক বা ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে কিনা। নিচে দেওয়া নাই না? না ভাই এখানে হচ্ছে ব্যক্তি বিশেষের উপরে দেখেন কন্ট্যাক্ট দেওয়া আছে, কন্টাক্টস আছে উপরে, ওইটাতে ক্লিক করেন। ক্লিক করেন। আচ্ছা এখানে ফোন দেওয়া আছে আর লোকেশন দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া দেখেন নিচে দেখেন, সোশ্যাল মিডিয়া আছে। জি নিচে দেখেন সোশ্যাল মিডিয়া। জি ভাই ইনস্টাগ্রাম খুলেন, ইনস্টাগ্রামে কিন্তু ভাই আমার অ্যাকাউন্ট নেই নিউ উইন্ডো করেন সবগুলো। ক্লিক করতেছেন কোনটাতে, ওটা তো ইনস্টাগ্রাম না, ওটা তো লিংকডইন। ও এই যে ভাই খুলছেন? হুম দেখেন সুলাইমান ভাই 3টা অ্যাকাউন্ট খুঁজে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল পাইছে। এটা কি কোনো পার্সনের? জি না, মনে হচ্ছে না এটা তো কিন্তু না একটা কোম্পানি। এটা কোম্পানি। জি তো এরকম ভাবে আপনারা যদি 50টা কোম্পানিকে ফলো দেন, তারপরে
ইনাদের হ্যাশট্যাগ গুলো দেখলেন যে কোনো হ্যাশট্যাগ ইউজ করে কিনা, পোস্টে কোনো হ্যাশট্যাগ আছে কিনা, থাকবে কিন্তু। এই যে ট্যাগে ক্লিক করেন, ট্যাগে ক্লিক করেন, সুলেমান ভাই ট্যাগে ক্লিক করেন, কোনটা? নিচে দেখেন ট্যাগ লেখা আছে ইমেজের উপরে, এটা? নিচে ভাই নিচে কাঠের উপরে, ওই যে উপরে চলে গেল। জি জি। এটা? হুম। আচ্ছা লগ ইনও তো করা নাই আপনার। আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক, আপাতত করতে হবে না, থাক। আমি যেটা বলতেছিলাম যে আপনারা যদি সাপোজ 20টা যদি ইনস্টাগ্রামে এরকম ভাবে ফলো দিতে পারেন, ভালো যদি ডিজাইন নিয়ে আসেন, তাহলে কিন্তু ইনারা কিন্তু আপনাকেই নক দিবে। আর সবচেয়ে বড় কথা এইটা কিন্তু মানে পরের কথা, ইনস্ট্যান্ট যে কথাটা, ইনার প্রোফাইলটা পাইছেন কোথা থেকে? ফ্রিল্যান্সার থেকে। তার মানে ওনার মাঝে মধ্যে ডিজাইনের প্রয়োজন হয়, এটা কিন্তু ধরেন মাঝে মধ্যে কিন্তু জি। ওনার ডিজাইনের প্রয়োজন হয়, উনি কন্টেস্ট করাচ্ছে যেরকম। তো আপনি যদি ওনাকে অফার দেন বা আপনার ভালো ডিজাইন যদি আপনার অ্যাকাউন্টে যদি সাজানো থাকে এবং আপনি তাকে মাঝে মধ্যে অফার দিচ্ছেন, বা একজন আপনি মানে বিভিন্ন পোস্ট করতেছেন, পাশাপাশি ওনাকে একদিন অফার দিতে পারেন, মেসেজ দিলেন যে আমি এই টাইপের সার্ভিস প্রোভাইড করি, আমি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যানার বানাই, আপনি আপনার সুন্দর সুন্দর 10-12টা ডিজাইন ওনাকে দেখালেন। তো উনি কিন্তু ইন্টারেস্টেড হবে, উনি হয়তো বা বলতে পারে যে হ্যাঁ সুলেমান আপনি আমার 2টা ডিজাইন করে দেন, বলতেই পারে। কিন্তু এমন না যে ইনিই বলবে। আপনি যদি 50 জনকে টার্গেট করেন, 50 জনের মধ্যে আপনার কি কনফিডেন্স নাই যে 2জন ইমপ্রেস হবে আপনার কাজ দেখে? যদি আপনি সেরকম সুন্দর দেখে ডিজাইন করতে পারেন, তাহলে খুব সহজেই অ্যাকাউন্টগুলো কালেক্ট করা যাবে না? ইনাদেরকে ফলো দিবেন, দেখবেন ইনারা কি চায়, কি পোস্ট করে, তখন ইনাদেরকে প্রপোজাল পাঠাবেন, প্রয়োজনে প্রপোজাল বানাবেন, নিজের একটা পোর্টফোলিও বানাবেন, নিজের একটা প্রোফাইল বানাবেন। একটা প্রোফাইল বানানো, আমি আজকে বললাম, আপনারা অনেকেই ভাবতেছেন আচ্ছা ঠিক আছে আজকে রাতেই করে ফেলবো, কেন এত সহজ কেন ভাবেন? একটা পোর্টফোলিও, একটা প্রোফাইল বানাতে একজনের 1 বছরও লাগতে পারে। আবার অনেকে তো খুব খুশি হয়ে গেলেন যে 1 বছর ধরে তাহলে বানাবো। না, ওরকম ভাবে বলতেছি না, আমি জাস্ট একটা হিন্টস দিচ্ছি। এখন আপনাকে প্রোফাইল বানাইতে 1 বছর বলছি জন্য 1 বছর শুধু প্রোফাইল বানাবেন এমন না, হয়তোবা পূর্ণাঙ্গ রূপ দিতে আপনার 1 বছর সময় লাগতে পারে। আপনি নিজে একটা ব্র্যান্ড, আপনার একটা ভালো প্রোফাইল বানাইতে 1 বছর সময় তবু আমার কাছে মনে হয় কম, সত্যি অনেক কম মনে হয়। সব কাজের পাশাপাশি করতে হবে, নিজের একটা ভালো পোর্টফোলিও থাকা অনেক ইম্পর্টেন্ট। বিহেন্স থেকে কাজ পাওয়া যায়, বিহেন্স থেকে কাজ পাওয়া যায়, ইনস্টাগ্রাম থেকে কাজ পাওয়া যায়, লিঙ্কডইন থেকে কাজ পাওয়া যায়। তাহলে আপনার প্রোফাইলগুলো প্রফেশনালি করতে হবে। একটা জিনিস দেখেন, খুব সহজ একটা হিসাব বলি, আমরা কিন্তু ফেসবুক কিন্তু খুবই আনপ্রফেশনালি ভাবে চালাই সবাই, সবাই। বাংলাদেশের না, হ্যাঁ বাংলাদেশেই ধরেন, আমাদের মধ্যে মনে হয় শতকরা 40% মানুষ মনে হয় সেলফি দিয়ে রাখছে প্রোফাইলকে। 40% বললে ভুল, আরো বেশি হবে। আর আর 40% দেয়া আছে বিভিন্ন টাইপের উদ্ভট উদ্ভট নাম, স্বপ্নের এই, আপনার রাজকুমারী, এঞ্জেল, এই টাইপের নাম দেওয়া আছে। একটা জিনিস ভাবেন, খুব সহজ একটা জিনিস ভাবেন, আমাদের বাংলাদেশে আপনার কোনো এমন কোনো সিরিয়াল নাম্বার আছে যে সিরিয়াল নাম্বার দিলে আপনার পুরো মানে জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত কি করতেছেন ইনফরমেশন বাড়াই, এমন কোনো নাম্বার আছে আপনাদের? আমাদের কারো আছে? নাই। ভাই সেটা তো নাই, কিন্তু এটা দিলে তো সমস্যা, আমার সবকিছু পেয়ে যাবো ভাই। না না না, সবকিছু পাইলে যেমন সমস্যাও আছে, মানে আমি সেটা বলতেছি না, আমি বলতেছি না যে একবার আপনি বাড়ি ঘরের ছবি থেকে শুরু করে অ্যাড্রেস দিয়ে শুরু করে দেন, এমন বলতেছি না। যেমন আমেরিকাতে যেমন যখনই যেই বাচ্চাটা জন্মগ্রহণ করছে সাথে সাথে কিন্তু একটা নাম্বার দেয়, ও যতদিন মানে জন্ম হলো একটা নাম্বার থাকবে, তার একটা সিরিয়াল নাম্বার, তোমার সিরিয়াল নাম্বার এই, মারা যাওয়ার সময়ও ওই সিরিয়াল নাম্বারটা লাগবে, এই নাম্বারটা মারা গেল। এবং ওই নাম্বারে নাম্বার লিখে যখন আপনার সরকারি লোকজন সার্চ দিবে, দেখা যাবে পুরোপুরি যে জন্ম হয়েছে কোথায়, আপনার কোন কোন স্কুলে পড়াশোনা করছে, কোন স্কুলের কি রিপোর্ট ছিল, তারপরে আপনার কোথায় কোথায় ট্রান্সফার হয়েছে, কোথায় কি করছে, কোনো ক্রাইম করছে কিনা, জেলে কয়বার আসছে, কোন কারণে কি জেলে গেছে,
একটু জেড দেওয়া আছে। তো বলতেছি না এরকম, কিন্তু আমরা কিন্তু ভাবতে পারতাম এরকম সবাই মিলে, যদি সবাই, আপনার কথা বলতেছি আমার কথা বলছি এমন না, কেউই করি না, আমিও করি না, আমি নিজেও পারি না হয়তো বা করতে। কিন্তু আমরা যদি এমন করতাম যে সাপোজ আপনি কোনো একটা অফিসে জব দিতে গেছেন, জব করতে গেছেন, এমন কখনো হয়েছে, হয়তো বা হতে পারতো যে আপনি জব করতেছেন, আপনার লাইফ স্টাইল কেমন বা আপনার এটা ওটা এরকম ভাবে বলতে পারতো। তখন যদি আমরা বলতাম এটা আমার ফেসবুক লিংক, আপনি এখানে দেখতে পারবেন সব, হতে পারতো, কিন্তু হতে পারতো, তাই না? যাই হোক, এগুলো অনেক পরের কথা। তো যেটা বলতেছিলাম যে আপনারা যদি, যেটা বললাম, ফ্রিল্যান্সার থেকে যদি আপনারা নাম্বারগুলো কালেক্ট করেন এবং সেরকম ভাবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, যেমন সুলেমান ভাই ওইখানে দেখেন আরেকটা ছিল, ওই যে যেখান থেকে এর আগের ট্যাবে যেখান থেকে ওই যে ওয়েবসাইট লিখতেছিলেন সেখানে যান, সেই ইমেজটাতে যান। আবুল ভাই মাইকটা একটু অফ করবেন প্লিজ। বাস সমস্যা হচ্ছে। শব্দ আসতেছে? হ্যাঁ, নয়েজ আসতেছে। ও, সুলেমান ভাই যে ইমেজটা ডাউনলোড করছিলেন, নাকি ওই যে একটা ওয়েবসাইট দেখলাম যেখানে, সেখানে একটা, এই যে একটা না না এটা না, এটা না, এটা না, এর আগের একটা ট্যাব ছিল, ওই যে ওয়েবসাইট লিখে সার্চ দিচ্ছিলেন, জি জি জি, এটা লিখছিলেন কোথা থেকে, সেই ইমেজটাতে যান। এটা না, এটা না, এটা না, এর আগেরটা, এটার আগেরটা। সুলেমান ভাই এর আগেরটা, হুম, এটা না, এটারই আগের ইমেজটা। এইটা, এই যে ভাইয়া হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা কি? সেটা হচ্ছে এখান থেকে ইমেইল, আপনি ইমেইলও কালেক্ট করবেন, এবং ইমেইল আরো বড়, ইমেলটা আপনার কাছে আরো বড় হতে পারে কিসের জন্য, আপনি 100টা ইমেল কালেক্ট করলেন এবং আপনি প্রপোজাল বানানো শুরু করলেন। আপনি ফার্স্টে তার ওয়েবসাইটে গিয়ে দেখলেন তার কি টাইপের বিজনেস, আছে, আপনি আপনার প্রপোজাল সাজাচ্ছেন। এক নম্বর রাখলেন ফুল সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং, বা ডিজিটাল মার্কেটিং না, ডিজিটাল মার্কেটিং তো আপনারা করতেছেন না, আপনারা শুধু গ্রাফিক ডিজাইনই করতেছেন। তো সোশ্যাল মিডিয়া ব্যানার থাকতে পারে, ওয়েব ব্যানার থাকতে পারে, পোস্ট থাকতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট থাকতে পারে, এরপরে ফ্লায়ার, ব্যানার, বুশিয়ার, বিজনেস কার্ড, এইগুলো নিয়ে একটা প্যাকেজ সাজাতে পারেন। আর লাস্টে একটা প্যাকেজ সাজাতে পারেন টোটালি কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি, ঠিক আছে? তো এরকম ভাবে একটা প্রপোজাল আপনি ডিজাইন করলেন, ডিজাইন করে দেন আপনি মেইল করলেন। তো এখন ভাবেন যে আপনি যদি 100টা মেইল করেন, 5টা কি ফিডব্যাক পাবেন না? আপনি তো বাংলাদেশে মেইল করতেছেন না, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে বিশ্বাস করেন মেইল করে ফোন দিয়ে বলতে হয় যে আপনাকে মেইল করছি 3 দিন আগে, বা আপনাকে অমুক দিনে মেইল করছে। ফোন না জি দিলে ভাই মনেই হয় না যে মেইল করছে। সিরিয়াসলি, এরকম যারা কর্পোরেট জব করে না এদের কাছে এরকমই হয়ে গেছে এখন ব্যাপারটা। মেইল চেক প্রতিদিন করে খুব কম মানুষই আছে। তো বাইরের কান্ট্রিতে কিন্তু এমন না, বাইরের কান্ট্রিতে আপনার এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে, এই মেইলটা কোথা থেকে আসছে, কি বলতেছে, কেন বলতেছে, কোনো সার্ভিস মানে আপনার অফার থাকলে সেগুলোতে কিন্তু তারা অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে। বুঝতে পারছেন? তো জি ভাই আপনাদের কাজ হবে এই ইমেলগুলো কালেক্ট করা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, মানে এক কথা ইউরোপ কান্ট্রি যত যা আছে, ইউরোপ কান্ট্রি, ইজিপ্ট, চায়না, জাপান, সৌদি আরব, ঠিক আছে? এইগুলোকে একটু দেখেন যে টার্গেট করে ইমেইল করবেন, তারপরে ইনস্টাগ্রামে থাকবেন, ইনস্টাগ্রামে সবসময় ঘুরবেন। আপনি প্রয়োজনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন শুধু মার্কেটিং এর জন্য, এবং সেখানে গিয়ে আপনি এই যে এদেরকে ফলো দিবেন, এদেরকে হ্যাশট্যাগ দিবেন, বিভিন্ন বিভিন্ন সার্ভিস আপনি দিবেন, প্রয়োজনে একটা ফ্রি ডিজাইন করে দেবেন। মাঝে মধ্যে ডিজাইন তো করতেইছেন, প্রয়োজনে একটা কোম্পানির কোনো কোম্পানির ওনারের সাথে যদি কখনো কথা হয়, বা আপনি একটা ফ্রি একটা দিলেন, বা এমন ভাবেন, এমনও হয়েছে এর আগে একটা কোম্পানির বেশ কিছু ডিজাইন দেখলাম, ডিজাইন দেখে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তো আমি একটা ডিজাইন করছি, ডিজাইন করে তাকে একটা জাস্ট গিফট করলাম বলতে আমি সামান্যভাবে করলাম যে মানে এমন না যে আমি চাচ্ছি তার থেকে কাজ, এরকম ভাবে কখনো বলবেন না বা বুঝাবেনও না, মানে জাস্ট এমনি বললেন যে জাস্ট ট্রাই করলাম, বা আপনার কোম্পানি নিয়ে একটা করলাম, এরকম ভাবে একটা কিছু করে দিলেন। যদি আপনার ডিজাইন ভালো লাগে, বিশ্বাস করেন আপনাকে সে কিন্তু পরে কোনো না কোনো সময় একবার
নক দিবেই, ঠিক আছে? আপনাকে নক দিবেই কিন্তু সে। বুঝতে পারছেন কি সুলাইমান জি ভাই, ভাই? জি ভাই, তাহলে জি। এখন একটা সিম্পল একটা ডিজাইন ফ্রিল্যান্সার থেকে করতেছেন। সাপোজ একটা ডিজাইন করলেন, একটা লোগো ডিজাইন সিলেক্ট করেন, একটা লোগো ডিজাইন করবেন, সাপোজ একটা লোগো ডিজাইন করেন, দেখি কয় মিনিট সময় লাগে। ট্যাব খুলবো ভাই? হুম হুম একটা সিলেক্ট করেন এবং একটু শর্ট টাইমে কিছু করার ক্রিয়েট করার চেষ্টা করেন। ওহো ওহো, সরি 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 সরি, আপনাদের তো লোগোর উপরে ক্লাসই নেই নাই। থাক 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 থাক। না, না ভাই নেই। ব্যানারের উপর ক্লাস নেওয়া হয়েছিল, ব্যানার করেন, একটা ব্যানার ব্যানার ব্যানার। ভাই স্লো হয়ে গেছে নেট। স্লো হয়েছে? জি ভাই। সবার এখানেই স্লো নাকি আজকে? হ্যাঁ ভাই, আজকে সব জায়গায় প্রবলেম করতেছে। তাহলে কি ছুটি দিয়ে দিব নাকি? Passport এমনি চলতে থাকুক আস্তে আস্তে, কেননা এখানে আমার এখানে যেমন মাঝে মাঝে আটকে যাচ্ছে। ভাই আমার এখানে নেট স্পিড ঠিক আছে, কিন্তু আমার এখানে ঠিক আছে, কিন্তু স্লো হয়ে গেল। কিন্তু স্লো হয়ে গেল। আচ্ছা, দেখি আপনাদেরকে আরেক ইমেজ ট্রেসিং দেখাইছি? হ্যালো, আপনাদের কি ইমেজ ট্রেসিং দেখানো হয়েছে কি? স্ট্রেস। না, জি ভাইয়া দেখানো হয়েছে। দেখানো হয়েছে, ইলাস্ট্রেটরে দেখানো হয়েছে। হ্যাঁ, ইলাস্ট্রেটরে তো ইমেজ ট্রেসিং হয়। ভাই এই যে লোগো, ও ব্যানার না ভাই? জি জি জি, শুরু করেন শুরু করেন। ভাই এখনো কি আমার শব্দ হইতেছে? না, এই যে ভাই, দেখেন তো কি কি করতে হবে। আচ্ছা, সুলেমান ভাই স্ক্রিন শেয়ার বন্ধ করেন। বুঝতে পারছি আজকে সবার অবস্থা খুব খারাপ। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। ছোট্ট একটা জিনিস দেখাই দিব। সাপোজ আমি আজকে একটা মার্কেটিং করব, বা আমার মনে হচ্ছে যে একটা সিম্পল কিছু ডিজাইন করব। হতে পারে সেটা একটা টি শার্ট ডিজাইন, বা কোনো একটা সিম্বলিক বা একটা ব্যানার, কিছু একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের আমি কিছু ক্রিয়েট করব। তো কিভাবে করা যেতে পারে? সরি, এটা না। আচ্ছা, ওয়েট। ওকে, আমার ডিজাইনে যেমন বাবা
আমি এখানে একটা ডিজাইন করব। তো ডিজাইনের জন্য ফার্স্টে আমি ডাউনলোড করে নিয়ে আসি ওয়াইন্স। এখন আপনি কি টাইপের নেবেন, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে। যেমন আমি এখানে দিচ্ছি সাপোজ পিএনজি, পিএনজি লিখে সার্চ দিচ্ছি, এখানে দেখেন বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের চলে আসছে। তো আমি এখানে আর একটু স্পেসিফিকভাবে দিই পিএনজি ভেক্টর, ভেক্টর লিখে সার্চ দিলাম। এখন আমি পেয়ে গেছি। এখন কিন্তু আমি ইচ্ছা মতো এখান থেকে যে কোনোটা নিয়ে কাজ করতে পারি। আমি ইচ্ছা করলে এটা নিয়ে কাজ করতে পারি, আমি ইচ্ছা করলে এটা নিয়েও কাজ করতে পারি। তো এইগুলোকে আমি কিভাবে কাজে অ্যাপ্লাই করতে পারি, এটাকে যদি আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাই, দেখেন আমরা যদি প্রথমে একটা ভুল করতে চাই, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে আমি যদি এখানে ইমেজ ট্রেস করি, সাপোজ এখানে আমি এটাকে যদি ইমেজ ট্রেস করি, দেন এক্সপান্ড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রো, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। এখন যদি আমি এটার কালার চেঞ্জ করতে চাই, যেমন এটা এইভাবে আমি কালার চেঞ্জ করতে পারি। এইভাবে কিন্তু একটা একটা করে কালার চেঞ্জ করতে হবে। এই যে দেখেন একটা একটা করে কালার চেঞ্জ করতে হচ্ছে। এই যে এইভাবে আমি কালার চেঞ্জ করতে পারবো। এর বাইরে তাহলে কি করা যেতে পারে? এর বাইরে সবটা মার্ক করে তো একবারে কর, জি জি পুরোটা মার্ক করে তো একবারে কালার চেঞ্জ। পুরোটা মার্ক এরকম ভাবে, হ্যাঁ এরকম ভাবে যদি করি তাহলে যে কালোটাও তো রেড হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে নেন। ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম, এই যে পুরোটাকে সিলেক্ট করে আমি একটা কালার হ্যাঁ, এখন দিচ্ছি, পুরোটা একই কালার হয়ে গেল। তো এই যে এমন হয়েছে না? স্ট্রোক একটা কালার দিয়ে দিলে, স্ট্রোক একটা কালার দিয়ে দিলে, স্টক একটা কালার দিলে ঠিক হয়ে যাবে। দেখি তো, স্যার স্মার্ট সিলেকশন টুল দিয়ে করা যাবে। এমন হলো। তাহলে এটা কি করা যেতে পারে? এটা আরো কিছু ওয়ে আছে। যেমন দেখেন, এটা সবচেয়ে সহজ ওয়ে যেটা আছে, সাপোজ এটাকে আমি নিলাম। সবাই কি বুঝতেছেন আমি কি দ্রুত কাজ করতেছি? বুঝতে না পারতেছেন? ঠিকই আছে ভাই, বুঝতেছি। তো এটাকে যদি আমি ফার্স্টে ইমেজ ট্রেস করলাম, সাপোজ এই জাস্ট ইমেজ ট্রেসটা করলাম। ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করে দিলাম যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। হ্যাঁ চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। দ্যাটস ইট। এখন যদি আমি চাই কালার চেঞ্জ করব, সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এই একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেলটার একটু অপাসিটি কমাই দিই যেন আমি বুঝতে পারি। রেক্ট্যাঙ্গেলটা সাপোজ আমি একটা কালার নিলাম। এই কালার নিয়ে এখন এখানে একটু গ্রুপ করে কাজ করি, তাহলে ভালো হবে। আবার আপনি চাইলে গ্রুপ না করেও কাজ করতে পারেন, নো প্রবলেম। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখন শেপ বিল্ডার টুলস, ওয়েট ফার্স্টে প্রথমত আমি যদি এখন এটা নেই, শেপ বিল্ডার টুলস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড এই যে দুইটাকে সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিল্ডার টুলস নিয়ে অল্টার প্রেস করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা মাইনাস করে দিলাম। এতটুকু কিন্তু হয়েছে, কিন্তু জিনিসটা কিন্তু পারফেক্ট হয়নি, কারণ এটার অপাসিটি কমাই দিছি। আমার এই যে কালোটা কিন্তু ফুটতেছে না। যদি এটার যদি অপাসিটি 100% থাকতো, আর আমি এখন যদি পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিলাম, এখনো কিন্তু এটা পারফেক্ট হয় নাই। তাহলে আমাদের কোনো না কোনো জায়গায় কিন্তু এটা মিসিং আছে। তাহলে কি করা যেতে পারে? বলতে পারবেন কি করা যেতে পারে? তাহলে করা যেতে পারে পিছনে দিতে হবে মনে হয়। পিছনে দিলে তো কাজই হবে না। পিছনে দিলে তো এই যে এরকম ভাবে নিয়ে নিবে। ও ঠিক আছে ভাই। তাহলে আমাকে ফন্টে থেকেই কাজ করতে হবে। ফন্টে থেকে কাজ করতে হবে। এখন আমরা ফটোশপে টি শার্টের কালার চেঞ্জ করছিলাম কিভাবে মনে আছে? এক্স্যাক্টলি। উইন্ডো থেকেও সেম ভাবে আমরা এখানে পেয়ে যাচ্ছি ট্রান্সফর্ম।
সরি ট্রান্সফর্ম না, ট্রান্সফর্মের নিচে যেটা, এই যে ট্রান্সপারেন্সি বা শিপ কন্ট্রোল F10, এইখান থেকে এই যে মুড দেওয়া আছে দেখছেন, ব্লেন্ডিং মুড, এই ব্লেন্ডিং মুড নিয়ে আমি জাস্ট এখান থেকে মাল্টি অ্যাপ্লাই দিয়ে দিলাম, দ্যাটস ইট। এই যে দেখেন এখন কিন্তু মিলে গেছে। বা আমি যদি এখানে যদি এখন রেড কালার দেই, এই যে রেড, ইচ্ছা মতো কালার নিতে পারছি না এখন, বুঝতে পারছি সবাই? এই যে রেড কালার নিলাম। এখন আমি এই পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিলাম, দ্যাটস ইট। এই যে হয়ে গেছে। আর আমি চাইলেই এই রেডটাকে ধরে কি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারি। এই যে দুইটা কিন্তু এখন ভিন্ন ভিন্ন আছে, এই যে পারা যাবে না এইটুকু কাজ এখন, বুঝতে পারছি সবাই? ওকে, এরপরে আরেকটা কাজ আছে, খুবই মজার, খুবই মজার। সেটা কি? সেটা হচ্ছে সাপোজ এখানে আচ্ছা ভাই, আজকে প্রেজেন্ট দিবেন না? জি প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স? কেন চলে যাবেন? না না, দিবেন না সেটা জিজ্ঞেস করুন। না, প্রেজেন্ট লাগবে না। আচ্ছা, এখন এখানে আমি সিলেক্ট করলাম এই দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি জাস্ট এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, দ্যাটস ইট। আর এটাকে আমি একটু বাঁকা করে নিলাম, এটাকে মুভ করি, এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ঠিক আছে? এই যে এরকম ভাবে জাস্ট করলাম আর অ্যালাইন করে দেই, এই দুটাকে এরকম ভাবে রাখি, ছোট হবে আর একটু ছোট করে দেই, ঠিক আছে? এখানে রেখে কাজ করি, এই দুটাকে অল্টার প্রেস করে কপি করলাম। সাজ্জাদ ভাই বুঝতে পারতেছেন কি ডিজাইন জটিল করতেছি? দেখছি ভাই, জি ভাই। ওকে, কপি করে জাস্ট কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি দিলাম, ঠিক আছে? পুরোটাকে সিলেক্ট করে এখানে যে ব্রাশ আছে, এই যে ব্রাশেস, বা আপনার এখান থেকে ব্রাশ টুলস নিতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্রাশেস নিলাম, বা এখান থেকে ব্রাশ টুলস নিলেও সেম, ঠিক আছে? এই যে ব্রাশ টুলস নিয়েও আপনি সেমভাবে কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে নিয়ে, আমি আবারও বলি, এখানে পুরোটাকে সিলেক্ট করে ব্রাশ থেকে এখানে নিউ ব্রাশ ক্লিক করে আর্ট ব্রাশ, ওকে, দেখেন এখানে ব্রাশ ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, এই যে আমার ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। ওকে ফাইন, এটাকে আমি এখানে রেখে দিলাম আপাতত। আর এইখানে পুরোটাকে আমি একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আর এখানে একটা সার্কেল নিই, এই একটা সার্কেল নিলাম, যেটা ফিল কালার অফ, সামান্য পরিমাণ স্টক কালার দিলাম। আর এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে এখানে আমি কি দুইটা সার্কেল নিলাম, ঠিক আছে? ওকে, আপনি চাইলে তিনটাও নিতে পারেন, তিনটা কাজের জন্য। তো আমি আপাতত দুইটা নিলাম। এটাকে আপাতত এই তিনটাকে জাস্ট অ্যালাইন করলাম, এই যে অ্যালাইন করলাম। তো অ্যালাইনটা মূলত আমার আসলে দুই ধাপে করার দরকার নেই, আমি জাস্ট সেন্টার ঠিক থাকলেই হবে। এই যে আমার সেন্টার ঠিক আছে, ওকে ফাইন, আমার সেন্টার ঠিক আছে। আর এটা নিয়েছি কোনো কিছু একটা লেখার জন্য, এটা আমি কোনো কিছু একটা লিখতে পারি, যেমন, আচ্ছা লেখাটা আমি পরে লিখি, আগে আমার এই কাজটা করি, মূল কাজটা করি। এটাকে আপাতত কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিলাম। আর এখানে যে সার্কেলটা দেওয়া আছে, এই যে সার্কেল, এই সার্কেলটাতে কি করা যেতে পারে? এই সার্কেল পেন টুলসের মাধ্যমে আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়াই দিলাম, এই বরাবর এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়াই দিলাম, দ্যাটস ইট। আর এরপরে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে
এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, এখানে ক্লিক করে কেটে দিলাম, এখানে এটা ক্লিক করে কেটে দিলাম, দ্যাটস ইট। আর এখানে যেই রেখাটা আছে বা লাইনটা আছে, পাতও বলতে, পাত, এটা পাতে আমি জাস্ট আমার এই ব্রাশটা অ্যাপ্লাই করলাম, দ্যাটস ইট। এই যে আমার ব্রাশটা চলে আসছে, ঠিক আছে। কিন্তু ব্রাশ দেওয়ার পরে তো ব্রাশটা খুব একটা ভালোভাবে দেখাচ্ছে না, দেখাবে। এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ওকে, এই যে এটাকে কপি করলাম, দ্যাটস ইট, ঠিক আছে। এটাকে কপি করলাম, আর এই দুইটাকে দেখি অ্যালাইন ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যালাইন ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর এটাকেও দেখি যে অ্যালাইন ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যালাইন ঠিক আছে। এখন যেটা করব, এই আপনারা বুঝতেছেন না, না? ভাই কিছু কিছু মাত্র উপর দিয়ে যেতেছে, সমস্যা নেই। কিছু কিছু যাচ্ছে, শেষ করেন, অসুবিধা নেই, শেষ করেন, যেটা শেষ করেন ভাই। সুন্দরভাবে বুঝতেছি ভাই। আচ্ছা, না না ভাই, আসলে মানে নতুন জিনিস তো এই কারণে একটু ইয়া লাগতেছে। এখানে এই দুইটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, এই যে এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্রিভিউ দেওয়ার পরে দেখি কতটুকু বাড়ছে। এই সামান্য পরিমাণে জাস্ট বাড়ছে, আর একটু বাড়াই দিলাম, ওকে। আর যেটুকু বাড়ছে সেটা কালার দিয়ে দিলাম হোয়াইট। আচ্ছা, এখানে আর একটু সহজভাবে কাজ করি। সহজভাবে কিভাবে করা যেতে পারে, এই দুইটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে এখন এটাকে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এই যে সামান্য পরিমাণে আমি জাস্ট এটা বাড়াই দিলাম, ওকে। দেন আমি এটাকে হোয়াইট দিয়ে দিলাম, এই যে এটাকে হোয়াইট দিলাম। আর যেটাকে হোয়াইট দিয়েছি আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে ব্যাক, এই বেশি নিচে চলে গেছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই একটা একটা করে নিচে চলে গেছে। আচ্ছা ওইটা আমি আবারও করছি, এটা আবারও দেখেন, এটাকে জাস্ট এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করার পরে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে। দেন এটাকে দিয়ে দিলাম হোয়াইট, এটাকে একটা গ্রুপ করে নিলাম। আর যেটা হোয়াইট আছে সেটাকে এখন কি করবে, এটাকে জাস্ট এখন নিচে দিয়ে দেবো, এই যে এটাকে জাস্ট নিচে দিয়ে দিচ্ছি, এই যে হোয়াইটটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, ব্যাক, ব্যাক বলতে বেশি ব্যাকে চলে গেছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ক্লিক করে আনগ্রুপ, ম্যাজিক টুল দিয়ে ধরেন হোয়াইটটা। ম্যাজিক টুলস দিয়ে কি ধরা যাবে ভালোভাবে? রাইট বাটন ক্লিক করে এই যে হয়েছে, ঠিক আছে, এটা এখন ঠিক আছে। আর এখানে যেটা আছে সেটাকে ম্যাজিক টুলস দিয়ে জাস্ট হোয়াইটে ক্লিক করলাম, ম্যাজিক টুলস দিয়ে তো হলে ভালো, ওকে। কিন্তু 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 এখানে আবার এটা চলে গেল নিচে, এটাকে আনগ্রুপ করি, এটুকু ঠিক আছে, এটুকু কন্ট্রোল টুলে লক করলাম। আর এখানে যেটা আছে, এই গ্রুপ না করে কিন্তু এই ভেজালটা হয়েছে, ঠিক আছে। গ্রুপ করলে কিন্তু এই প্রবলেমটা হবে না আপনাদের। ভাই ওই ভাষাটা তো হইতো, সাদাটা ম্যাজিক টুল দিয়ে করলেই হবে। ভাইয়া, সাদাটা ম্যাজিক টুল দিয়ে ধরে একটা গ্রুপ করেন, আর লালটা ম্যাজিক টুল দিয়ে একটা গ্রুপ। করছি করছি করছি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, ফন্ট,
আসলে কি অনেকগুলো স্টেপ হয়েছে, ঠিক আছে, এজন্য ধরতে পারতেছি না। ভাই লেয়ার দিয়ে করেন, লেয়ার দিয়ে ব্যাকে হুম নেন, হুম হুম হুম, এভাবে ব্যাকে নিলে একবার ব্যাকে ব্যাকে চলে যাবে। ঠিক ঠিক ঠিক, লেয়ার্স। এই রে বাবা, দেখছেন লেয়ারের কি অবস্থা? ভাই গ্রুপ করলে আবার লেয়ারটা ঠিক হয়ে যাবে, সাদাটা ম্যাজিক করে একটা গ্রুপ করেন, তারপরে গ্রুপটা নিচে নামায় দিন। এই যে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা এতটুকুই কাজ, ঠিক আছে। আমি ওই যে গ্রুপ না করে যে একটা মিস্টেক হয়েছে, ওইটাই আর কি বড় মিস্টেক হয়েছে, ঠিক আছে। এরপরে এখানে খুব সহজেই দেখেন দুইটা ওয়েতে কাজ করা যায়। আমি জাস্ট এখানে একটা ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে পেন্সিল টুলস নিলাম, আর এখানে জাস্ট এই যে এই বরাবর এই আমি দিয়ে দিলাম, এই যে মাউস দিয়ে টেনে এখানে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার দিলাম, আর এইটাকে আমি এই লেয়ারগুলোর নিচে দিয়ে দিলাম, এই যে জাস্ট এই লেয়ারগুলোর নিচে দিয়ে দিলাম, দ্যাটস ইট। মনে হচ্ছে কিন্তু এখান থেকে আমি এটা কেটে নিয়েছি, তাই না? এতটুকু তো বুঝতে পারছেন সবাই, পারবেন এটুকু? জি ভাই। ওকে, আচ্ছা, এটা জাস্ট নিলাম, নিয়ে পুরোটাকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, আর এখানে এটাকে ফন্ট চেঞ্জ করে দিই। ফন্ট চেঞ্জ করলাম, আর আমি যে এখানে আর একটা সার্কেল রাখছিলাম, এই যে একটা সার্কেল রাখছিলাম, এই সার্কেলটা রাখার কারণ কি, এই সার্কেলটা রাখছিলাম এখানে আমি চাইলে কোনো একটা টেক্সট দিয়ে দিতে পারি, টি শার্ট ডিজাইন। Have a look at these pictures. এখানে সাপোজ আমি দিয়ে দিচ্ছি, এরকম ভাবে না, আমি জাস্ট পাতে লিখতে চাচ্ছি, এই যে টাইপ অন এ পাথ টুলস। আচ্ছা, এখানে যেটাই দেওয়া আছে অ্যালাইন করে যদি ওকে, জাস্ট এটা দিলাম, কিন্তু এখানে একটু ডিফারেন্ট একটা ফন্ট দিই, এখানে ফন্টটা একটু চেঞ্জ করে জাস্ট এটা দিলাম, সাপোজ এটা দিলাম, এই যে রাখলাম এটা, ঠিক আছে। এরপরে আপনি এখানে চাইলে আরো কিছু টেক্সট দিয়ে দিতে পারেন, সাপোজ এখানে আপনি টেক্সট দিচ্ছেন, কেমন টেক্সট দেওয়া যেতে পারে, এখানে টেক্সট দেওয়া যেতে পারে
ওকে, এখন পুরোটাকে একটু আনলক করে একটু ছোট করি, ছোট করে এখানে একটি স্টাইলিস্ট ফন্ট দিই, যেমন ফন্ট দিতে পারি এমন না, আর একটু সুন্দর দা ফন্ট। আজকে আপনাদের অবস্থা খারাপ আমি বুঝতে পারছি। কেন স্যার? ভালোই লাগতেছে। কেন স্যার সবাই একদম চুপ চুপসে গেছেন? স্যার আমি স্যার আন্ডু দিতে পারি কি স্যার, কিন্তু রিডো দিতে পারতেছি না স্যার। আশিক ভাই কথা বলা শুরু করলে আপনি থামাইতে পারবেন না। থামেন থামেন। স্যার শুরু হওয়ার আগে যেতে তো থামেন। কন্ট্রোল অল্টার জেড দিলে স্যার রিডো হবে না স্যার, রিডো হয় না স্যার। আন্ডু করতে পারি কিন্তু রিডো করতে পারতেছি না। কন্ট্রোল কন্ট্রোল শিফট জেড। তাহলে ফটোশপে মনে হয় অল্টার না? না, ফটোশপের ফটোশপে সেম। এতদিন এই শিখলাম। হ্যাঁ এতদিন এই শিখলেন। আচ্ছা এই যে একটা ফন্ট পেয়ে গেছি, দেখেন আমার কাছে মনে হচ্ছে যে এই ফন্টটা দেখে যেমন তেমন, কিন্তু আমার লেখাটা এই ফন্ট খুব ভালোভাবে ফুটে তুলতে পারবে। দেখেন ফুটছে, কিন্তু আমার ফন্টগুলো সব বড় ছিল যেন বোঝা যায়নি। ওকে, এটা এখানে দিলাম, তারপরে মনে হচ্ছে যে কিছু একটা মিসিং 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 এমন মনে হচ্ছে নট মানে আনপ্রফেশনালি হয়েছে, এমন হয়েছে ডিজাইনটা। কি করা যেতে পারে? ওয়ার্ডটা মাঝখান দিয়ে কেটে দেন। সব সময় তো একই করবে তাই না? আর পরে বলবেন যে ভাইয়া শুধু একই ডিজাইন দেখায়। ওকে, এখন এটাকেই দেখি তো কিছু করা যায় কিনা। কোন টুলস অ্যাপ্লাই করা যেতে পারে এখানে? এক্স্যাক্টলি, ভাই এটা কি লোগো নাকি অন্য কিছু? কেন? টি শার্ট ডিজাইন। এতক্ষণে ভাই কিছু মানে আর কি কি ডিজাইন করছেন এটা বুঝি নাই। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এতক্ষণ পরে বুঝতে পারছেন? আল্লাহ, যখনই লেখাগুলো লিখছে তখনই তো বুঝতে লাইছিলাম। আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে একটা টি শার্ট ডিজাইন দেখাবো আজকে। গুগলে সার্চটা দিল টি শার্ট। ওকে, এখন মনে হচ্ছে যে আগের থেকে একটু বেটার, তাই না? আগের থেকে একটু সুন্দর লাগতেছে না? জি, আগের থেকে অনেকটা বেটার আছে। জাস্ট ছোট্ট একটা কিন্তু শেপ কিন্তু পুরো ডিজাইন আপনার চেঞ্জ করে দিবে। এই যে এটাকে আমি এখানে রেখে আমি চাইলে এখানে আনগ্রুপ করলাম, এটার কালার চেঞ্জ করে দিলাম, রেড না দিয়ে আমি একটা কালার দিচ্ছি এখানে, আর এই একটা কালার দিচ্ছি, আর এখানে এই কালারগুলো আপনি চেঞ্জ করে দিবেন। তাহলে কিন্তু এরকম ভাবে আপনি কয়েকটা কালারে আপনার ডিজাইনটা প্রেজেন্ট করতে পারবেন। সম্ভব না? এটাকে যদি এখন মোকআপ করেন, টি শার্টের মোকআপ করেন। আশিক ভাই, জি বলেন। আমি যদি চাই তাহলে ভিতরের গুলা মানে এক্সপান্ড করে এগুলা রিমুভ করে দিলে হবে না? কেন হবে না? অবশ্যই হবে। ডিজাইন তো আপনার স্বাধীনতা আছে। মাইনুল ভাইয়ের কাছে ভালো লাগতেছে না ডিজাইন? মাইনুল ভাইয়ের কাছে নাকি ভালো লাগতেছে না ডিজাইনটা? জি জি জি।
আচ্ছা মানে এখানে কি জাস্ট একটা মোকআপ দেখি কেমন হয়। টি-শার্ট টুতে না, বা 180। এই মোকআপটা তো সুন্দর না, মোকআপটা ভালো হয়নি, বাজে একটা মোকআপ। হ্যাঁ ভাই। আচ্ছা আশিক ভাই, এই যে জি, টি বলেন। শার্ট ডিজাইন বিক্রির জন্য আর কি কোন মার্কেট প্লেসটা সবচেয়ে ভালো? বুঝিনি। টি শার্ট ডিজাইন বিক্রির জন্য কোন মার্কেট প্লেসটা ভালো? মার্কেট প্লেস কোনটা ভালো? বেশি বিক্রি হবে কোনটা? ফাইবারে ভালো মার্কেট আছে, ফাইবারে মার্কেট ভালো, ফাইবারে হিউজ সেল হয়। এই যে মোকআপটা সুন্দর না, এই জন্য ফুটতেছে না। মোকআপটা সুন্দর হলে আর একটু ভালোভাবে ফুটতো, ঠিক আছে? তো আপনারা কি প্রসেসটা কি বুঝতে পারছেন? এরকম ভাবে আরো কিছু ডিজাইন নিয়ে আসা যাবে না? হ্যাঁ জি ভাই। ভাই। এরকম ভাবে বিভিন্ন ভেক্টর, আমি তো জাস্ট একটা ভেক্টর দেখাইছি, আপনারা চাইলে ওই বিভিন্ন গাছ নিয়ে কাজ করতে পারেন, ট্রি নিয়ে কাজ করতে পারেন, তারপরে টাক নিয়ে কাজ করতে পারেন, এরপরে বিভিন্ন আশেপাশে যেটা দেখেন সেটা যদি আপনারা সেরকমভাবে অ্যাপ্লাই করতে চান, করা পসিবল, ঠিক আছে? চেষ্টা করতে হবে। তবে আরও দেখাবো। টি শার্ট নিয়ে তো আপনাদেরকে তেমন কিছু বলি নাই, টি শার্টের বেশ কিছু ব্যাপার আছে, এগুলো পরে হয়তো বা বলবো। আর আজকের ক্লাসে খুবই বাজে হয়েছে, কারণ আপনারা কেউই একটা পূর্ণাঙ্গ মানে মার্কেটিং যে একটা পলিসি এটা দেখাতে পারেন নাই। এটা নেক্সট ক্লাসে দেখানোর প্রস্তুতি নিয়ে আসবেন, ঠিক আছে? আর আপনাদের ফ্লায়ারের উপর ক্লাস মেবি বাকি আছে, ফ্লায়ার দেখাবো। আর অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন, মার্কেটিং ভাই ফ্লায়ার দেখান। ও ঠিক আছে। সবই দেখাতে হবে, ঠিক আছে? আর স্যার ট্রান্সপারেন্সিটা কোথা থেকে নিলেন তিনি? জি বুঝি নাই আবুল হাসান, জোরে বলেন। ট্রান্সপারেন্সিটা কোথা থেকে নিছিলেন যিনি? উইন্ডো থেকে। ঠিক আছে। ক্লাসে কি কারো কোনো কোশ্চেন আছে? আমার নাই ভাই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই অ্যাটেন্ডেন্সটা আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।